মালদা ইংরেজবাজার থানার মহেশপুর বাগানপাড়ায় 28 বছরের যুবক কিষণ হালদারকে খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কোন রাজনৈতিক কারণ নয়, জুয়া খেলা নিয়ে বচসা গন্ডগোলের জেরে ঘটেছে খুনের ঘটনা। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। কালকে 6 তারিখে ইংলিশ বাজারে 1 নম্বর ওয়ার্ড আছে, যেখানে মহেশপুর বাগান পাড়া আছে। ওখানে এক লোক আছে কিষণ হালদার, যার বাড়ি আছে আপনার মাথা ভাঙ্গার মদনপুর ইংলিশ বাজারের আন্ডারে। তো ও ওই জায়গাটা গিয়েছিল যেখানে ওর অসীম হালদার বাবার নাম আছে সুশীল হালদার, যার বাড়ি আছে মহেশপুর বাগানপাড়া। ওখানে ওদের সঙ্গে একটা ঝামেলা হলো, যে প্রাইমারি তদন্ত হয়ে আমরা জানতে পেরেছি কি ওখানে কিছু আপনার ইয়ে তাস ওয়াস নিয়ে মতলব প্লে কার্ড নিয়ে কিছু মতলব ইস্যু ছিল, যাতে যে অসীম হালদার আছে ওরা বিরোধ করেছিল কি কিছু বাইরে লোক এসে ওখানে মতলব এরকম তাস ওয়াস খেলছে, তাতে অপোজ করেছিল। ওটাই নিয়ে ওনাদের মধ্যে একটা বচসা হয়। বচসার মধ্যেই যে কিষণ হালদার ছিল, ওদের সঙ্গে 1-2 লোক আর ছিল, ওদের হাতেও হাসুয়া ছিল। তো ওটাই দিয়ে ওনারা মতলব একটা ড্রাঙ্কেন কন্ডিশন भी ছিল, যে প্রাইমারি তদন্ত হিসাবে আমরা জানতে পেরেছি। তো ওনারা এই যে কিষণ হালদার ওনার ফ্যামিলি উপরে একটু চড় হয়। যে কিষণ হালদারের বোন ছিল, ও বাঁচাতে গেছে, ওর উপরেই একটা ও মতলব ওর উপরেও চড় হয়েছে, যেটা দিয়ে যে অসীম হালদার ছিল, এর ভাই সুমন হালদার और 1-2 লোক और এরা যে কিষণ হালদার ছিল ওর হাত থেকে যে আমরা প্রাইমারি পাচ্ছি কি যে আপনার হাসুয়া ছিল, ওটাই দিয়ে ওনার উপরে অ্যাটাক করেছে। সঙ্গে সঙ্গে ওনাদেরকে হসপিটাল আর এই যে বচসা হলো, তো এর মধ্যে যে একিউজ ফ্যামিলি আছে ওনাদের 1-2 উপরেও কিন্তু আহত হয়েছেন ওনারা। তারপরে এনাদের সকলকেই হসপিটাল পাঠানো হয়েছিল, যেখানে কিষণ হালদার মারা যায়। এই ঘটনাতে পুলিশ 3 লোককে এখন আটক করে রেখেছে, যার নাম আছে আপনার অসীম হালদার, তারপরে সুব্রত হালদার আর মনোজ হালদারকে 3 লোককে আটক করেছে। স্পেসিফিক কেস এখন পুলিশ লাজ করছে, তারপরে আমরা স্যার উইপেনটা কি রিকভারি হয়েছে? হ্যাঁ, যে ওয়েপন আছে ওটা আমরা রিকভারি করেছি স্যার। আপাতত প্রাইমারি তদন্তে যে আমরা পেয়েছি, এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই। এটা পিওরলি নিজেদের মধ্যে ঝামেলা, যে কালকে থেকেই পরশু দিন থেকে ঝামেলা হলো, যেটা আমি বললাম কি প্লেইং কার্ড আর কিছু গ্যাম্বলিং টাইপের ইস্যু নিয়ে ঝামেলা হয়েছিল। এটা পিওরলি মতলব ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আপাতত আমাদের। স্যার এই প্লেইং কার্ড নিয়ে কি অ্যাকশন আমি এই মঞ্চের মাধ্যমে সকল মালদাবাসীকে और আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে भी বলে দিচ্ছি কি এই রকম কোনো জুয়া সट्टा গ্যাম্বলিং ইলিগাল মদ ব্যাপার, এটা কিন্তু আমরা মালদা পুলিশ বিলকুল অ্যাকসেপ্ট করব না। নেক্সট কিছুদিন মধ্যে আমরা এর বিরুদ্ধে একদম অভিযান চালাবো, আর এই সব জিনিসটা একদম অ্যাকসেপ্ট করা যাবে না। যে লোকটা এই জুয়া সट्टाর মধ্যে ইনভলভ আছে ওনাদেরকে আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি কি আপনারা এই রাস্তা ছেড়ে দিন, নালে আপনাদের বিরুদ্ধে কড়া কড়া কারবাই করা যাবে। আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি কি আপনারা একদম সচেতন হয়ে একদম প্রপার অভিযান চালান, যেরকম ইলিগাল জুয়া সट्टा মদের বিরুদ্ধে। যিনি মারা গেছেন প্রাইমারি যে লোকাল লোক মারফতে খবর পেয়েছে কি ও একটা অসামাজিক তত্ত্ব ছিল, ওর বিরুদ্ধে কি কি কেস আছে আমি আমাদের যে ক্রাইম ডাটা রেকর্ড আছে ওর লোকাল থানাকে বলেছি কি ওর বিরুদ্ধে কি কি কেস ছিল একটু বের করতে। আমরা পেয়ে যাব কি ওনার বিরুদ্ধে কি কি স্পেসিফিক কেস ছিল, কিন্তু প্রাইমারি যা জানা যাচ্ছে কি একটা অ্যান্টি সোশ্যাল টাইপের অ্যাক্টিভিটি ছিল।